হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিতু, রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যার ঠিক আগে থেকেই শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিওটা গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকেই কিন্তু শুরু করেছি। আমি ডিমগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ঝরানোর পরে ডিমগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি ডিমের বক্সে। আর ডিমগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেও দিয়েছি। আর এই বছরে কিন্তু আয়নের পড়াশোনা আবারও শুরু হয়ে গেল। আয়নের টিচার এসেছে। আর আয়নের টিচারের জন্যই কিন্তু আমি নাস্তাটা রেডি করছি। একটু চা বানিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছি কিছু বিস্কিট। আর এরপরে ক্যামেরা কিন্তু অনেকক্ষণ অফ ছিল। আর এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যার পরে আবারও কিচেনে চলে এসেছি। আয়নের বাবা দুপুরে আসার সময় কমলা আর কলা এনেছিল। ওগুলোই এখন ফ্রুট বাস্কেটে গুছিয়ে রেখে দিব। ভিডিওটি দেখতে দেখতেই যারা এ পর্যন্ত চলে এসেছেন আর এখনও আমার সাথে রয়েছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আয়নের বাবাকে বলেছিলাম আসার সময় একটা ঘি নিয়ে আসতে, তো ছোট্ট একটা ঘিও নিয়ে এসেছে। আমি কিন্তু ওটা টেবিলেই রেখে দিচ্ছি। এখন শীতের সময় একটু ভর্তা করলে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে। আর ভর্তা ভাতের সাথে যদি একটু ঘি থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর এখন আমি আমাদের সন্ধ্যার নাস্তা তৈরি করে নিব। তার জন্য একটা শিমলা মরিচ কেটে নিচ্ছি। এটার টেস্টটা কিন্তু ক্যাপসিকামের মতোই, কিন্তু মরিচের মতো দেখতে। আসলে আমার কাছে মনে হয় এটাও এক প্রকার ক্যাপসিকাম। আজকে সন্ধ্যার নাস্তায় কিন্তু আমি ডিম টোস্টই বানাবো, তবে একটু অন্যরকম করে। আর এই তো এখানে কিছু চিজ গ্রেট করে নিচ্ছি। এটাও কিন্তু পাউরুটির ডিম টোস্টে দিয়ে দিব আমি। আসলে প্রতিদিন একরকম নাস্তা খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তো মাঝে মাঝে কিন্তু চেষ্টা করি অন্যরকম কিছু করার। আর এইভাবে যে ডিম দিয়ে পাউরুটি ভেজেছিলাম, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছে। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা হয়তোবা ভাবছেন, আমার টাইটেল এবং থাম্বনেলের সাথে আমার ভিডিওর কোনো মিল নেই। তবে আপনাদেরকে আমি বলতে চাই, আমি কিন্তু সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। আগের দিন রাতে আমি কি কি কাজ সেরে রাখি। যে কাজগুলো রাতে সেরে রাখলে দিনের কাজের চাপটা অনেকটাই কমে যায়। তবে ভিডিও শুরুর দিকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি ফল গুছিয়ে রেখেছি। এই কাজটাও কিন্তু আমি রাতের দিকেই করে থাকি। কারণ দিনের বেলা তো এতটা সময় পাওয়া যায় না এই কাজগুলো করার। এর মধ্যেই কিন্তু পাউরুটিগুলো ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে চিজ ছড়িয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এটা ওভেনে দিয়ে দিব। তাহলে কিন্তু চিজগুলো গলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর
এই তো পাউরুটিগুলো ওভেন থেকে বের করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা অফ ক্যামেরায় নাস্তা করেছি। আর এখন কিন্তু আমি চলে এসেছি আমার কিচেনে। এই মরিচগুলো শুকাতে দিয়েছিলাম রোদে। এখন কিন্তু এই পলি ব্যাগে উঠিয়ে তারপর আমি কন্টেনারে রেখে দিব। দীর্ঘদিন পর্যন্ত কিন্তু মরিচগুলো ভালো থাকবে। এই মরিচগুলো ভেজে নিয়েই কিন্তু আমি ভর্তা বানাই। আর শাক রান্না করলে শাকের সাথেও কিন্তু ভেজে খাওয়া হয়। আর সন্ধ্যার বেলা কিন্তু আমি এই টাইপের কাজগুলো করে রাখি, যেন সকালবেলা কাজের চাপ বেশি না হয়। আসলে সকালবেলা অনেক রকম কাজ থাকে, রান্না-বান্না থাকে। এর মাঝে কিন্তু এগুলো করা একটু কষ্টকর হয়ে যায়। আর এই তো আমি যে রাঁধুনিগুলো কিনেছিলাম ওগুলোও কিন্তু রোদে শুকিয়েছি। এরপর ঠান্ডা করে এখন এই জারটাতে ভরে রেখে দিব। আমার যদি কোনো কিছু শেষ হয়ে যায় আর রিফিলের প্রয়োজন হয়, আমি কিন্তু সেই রিফিলের কাজগুলো সন্ধ্যার বেলায় করি। রান্নার সময় যখন কোনো কিছু রিফিল করার প্রয়োজন হয় তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। আর এখন কিন্তু আমি দুধ জাল করে নিব। দুধ জালটাও কিন্তু আমি রাতের বেলায় করি সাধারণত। দিনের বেলা অনেক রান্না-বান্না থাকে, অনেক কাজ থাকে। এর মাঝে দুধ জাল করাটাও কিন্তু একটু ঝামেলার মনে হয়। এজন্য দুধ জাল করে, ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিই। আর যখন প্রয়োজন হয় ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হয়ে যায়। আর আজকে এই দুধটা দিয়ে পিঠা বানাবো, তাই একটু ঘন করে জাল করে নিচ্ছি। আর পিঠা বানানোর জন্য আমি এখানে খেজুরের গুড় একটু কুচি করে কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি রস চিতই পিঠা বানাবো। রস চিতই পিঠাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আয়ন আর আয়নের বাবাও কিন্তু পছন্দ করে। আসলে শীতকালটা তো পিঠাপুলি খাওয়ারই সময়। চিতই পিঠাটা আমি খুব বেশি ভালো বানাতে পারি না, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি। এখন কিন্তু আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। হয়তোবা এই ছাঁচটা দেখে আপনারা হাসতে পারেন। এত ছোট, ছোট সাইজের পিঠা। তবে এই ছোট ছাঁচটাতে পিঠা বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। মনে হচ্ছে যেন এগুলো খেলনা পিঠা। এটাতে পিঠা বানাতে আসলে আমার কিন্তু ছোটবেলার কথা খুব মনে পড়ে। ছোট, ছোট হাঁড়িতে আমরা খেলনার রান্না করতাম যেরকম, ওরকমই কিন্তু এটাও অনেক ছোট। তো যাই হোক, আমি যেদিনই পিঠা বানাই সেদিনই কিন্তু সন্ধ্যার পরেই পিঠাগুলো বানাই, যেন দিনের বেলা আর কষ্ট না হয়। কারণ দিনের বেলা তো অনেকই কাজ থাকে। এই কাজের মাঝে পিঠা যদি বানাতে যাই, তাহলে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করি সবসময় যখনই পিঠা বানাই সন্ধ্যার পরেই বানাই। এক, এক করে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর গুড়গুলো কিন্তু পানি দিয়ে জাল করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। গুড়ের রসের সাথে পিঠাগুলো মিশিয়ে নিয়ে এরপর কিন্তু দুধ দিয়ে দিয়েছি। গুড়ের সাথে দুধ জাল করলে একসাথে দুধটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে, তখন পিঠাগুলো কিন্তু খেতে ভালো হয় না। আমি কিন্তু এর মধ্যে চুলাটা অফ করে দিয়েছি। তারপরে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পিঠাগুলো রস টেনে নিয়ে খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর এই তো কিছু সিম নিয়ে তারপর আমি ড্রয়িং রুমে চলে এসেছি। সিমগুলো এখন কেটে রেখে দিব। আগামীকাল সিম রান্না করব, তাই আগে থেকেই আমি কেটে রেখে দিচ্ছি। আমি কিন্তু এভাবে যেই সবজি রান্না করি আগের দিন রাতে কেটে রেখে দিই। এতে করে কিন্তু সকালবেলা ঝামেলাটা কম হয়। আমার একটা অভ্যাস আছে, সেটা হলো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে কাজ করতে গেলে শরীরটা খারাপ লাগে। তাই চেষ্টা করি সবসময় রাতের বেলা কিছু কাজ এগিয়ে রাখার। এজন্য দিনের বেলা আর দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় না। একটু ধীরে সুস্থেই কাজগুলো করে নিতে পারি। আমি আগামীকাল যতটুকু সিম রান্না করব ততটুকু কেটে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর এই তো এখন আমি গরম মসলা ভেজে তারপর গুঁড়া করে নিব। মসলা গুঁড়া করার কাজগুলো কিন্তু আমি রাতের বেলায় শেষ করে রাখি। আর রান্নার সময় সবকিছু রেডি থাকলে রান্নার ঝামেলাটা কিন্তু অনেকটাই কমে যায়। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি।
আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।